সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে আমার প্রস্তাবটা ভেবে দেখেছো? আমার কাছ থেকে এত জলদি উত্তরের আশা করো না বোরা। প্লিজ জান, হ্যাঁ বলে ঝামেলাটা মিটিয়ে ফেলো না। দেখো, আমাদের অফিসে প্রেম নিষিদ্ধ, অফিসের বাইরে তো আর না, তাই না? তাছাড়া একসাথে হবার কথা যদি আমরা না বলি তাহলে কেউ জানবে কিভাবে বলো? বিরক্ত করো না তো বোরা। উড়িয়ে নিয়ে যাব। আরে কি করছো বোরা? কতদিন পর দুজনকে এভাবে দেখছি। হ্যাঁ, আমিও খুব মিস করেছি। আচ্ছা, বাগানে কোথাও চার্জিং পয়েন্ট দেখেছো? কেন, মোবাইল চার্জ দেবে? হ্যাঁ, চার্জ শেষ হয়ে যাচ্ছে। মা ফোন করে যদি না পায় চিন্তা করবে। কেউ একজন আজমিকে বলেছিল ভেতরে চার্জিং পয়েন্ট আছে, দেখতে পারো। পারবো না, পারমিশন ছাড়া কিভাবে যাই? সেলিন, এখানে সবাই ভেতরে গিয়ে চার্জ দিচ্ছে। রুম খুঁজে ফোন চার্জে দাও। সত্যি যাবো? হ্যাঁ যাও। আজমিও ভেতরে যেতে তোমার মতো এত চিন্তা করেননি সেলিন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আশ্চর্য, এত বড় বাড়িতে একটা সকেটও নেই। আইদা, তেমির স্যার চলে গেছেন? মনে হয় না, যাবার আগে উনি নিশ্চয়ই বলে যেতেন। মারফে, তুমি কাবাব পছন্দ করো, তাই তোমার জন্য নিয়ে এসেছি। বোরা বলেছি না আমি ভেগান। আচ্ছা ঠিক আছে, তুমি ভেগান এটা আমি জানি, তবুও প্লেটটা পাশে রেখে যাচ্ছি। এখানে যারা আছে আমরা সবাই জানি তুমি ভেগান। কেউ তোমাকে দেখছে না। দেমের স্যারও আশেপাশে নেই, জলদি খেয়ে নাও। উনি চলে এলে? মারফি, আমি খেয়াল রাখছি, তুমি খাও। কাবাবটা সত্যি খুব মজার। তুমিও মজা করে খাও। পাগল একটা। সবার খাওয়া দাওয়া শেষ?
যাদের সাথে কাজ করবেন তাদের সাথে পরিচিত হয়েছেন? হয়েছে দিমির স্যার। এখন থেকে আমাদের একে অপরের সাথে মিটিংয়ে দেখা হবে। ভালো, সবাই একসাথে হই। যারা এখানে নেই এখনই আসতে বলুন। একসাথে মিস্টার ইলদিরিমকে ধন্যবাদ জানাবো। ওকে স্যার, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, 5 মিনিট পরে সবাই আসুন। আমি মিস্টার ইলদিরিমের সাথে আছি। তাইলানের সাথে দেখা করি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তাইলান ভয় পেয়ে দিয়েছো। নাইস রুম। হ্যাঁ ঠিক, তবে আমাদের যাওয়া উচিত। কিন্তু কেন? ওনারা আমাদের সকেট ইউজ করতে দিয়েছেন, বেড ইউজ করলেও কোনো সমস্যা হবে না। ও, তুমি মনে হয় আমাকে ভুল ভাবছো। এখনো সময় আছে ভুল শোধরানোর। আমি বাইরে যাচ্ছি। কি ব্যাপার? সবাই এখনো আসেনি? অপেক্ষা কিসের? সেলিনের জন্য। সেলিন কোথায়? কিছুক্ষণ আগেও ভেতরে গিয়েছিল মোবাইল চার্জ দিতে, কিন্তু এখনো আসেনি। আচ্ছা, আপনারা মিস্টার ইলদিরিমের ওখানে যান। দরজার সামনে থেকে সরবে তাইলান। আচ্ছা, এতে এত রাগের কি হলো? এটা ঠিক না সেলিন। দেখো, একসাথে দারুণ একটা রাত কাটাচ্ছি। সেলিন, একটা ছবি তো তোলাই যায়। তাইলান দেখো, মিস্টার ইলদিরিমের সামনে আমি ছোট হতে চাই না বলে কিছু বলছি না, চুপ করে আছি। সামনে থেকে সরবে। তাইলান, তুমি এসব কি করছো? ফোনটা সরাবে প্লিজ। দেখো, এখানে একটা বেড আছে, মানুষ অন্য কিছু তো ভাবতে পারে। কি করছো? পাগল হয়ে গেছো তুমি? ছবি তুলতে নিষেধ করেছি, বুঝতে পারছো না কেন? এই ছবিটা ইন্টারনেটে দিলে অনেক লাইক আর কমেন্ট আসবে। দুজনকে দারুণ মানিয়েছে। দেখো, কোনো ফিল্টার ছাড়াই আমি পোস্ট করব। যখন একই বাড়িতে আছি তখন ব্যক্তিগত জীবন বলে কিছু নেই আমাদের, এটা জানো তো, তাই না? ছেলেটা তোমার কাছ থেকে কিছু আশা করছে। মিস্টার ইলদিরিমের বাড়ি বলে আমি চুপ আছি, তবে তোমার কথাটা শুনে আমার মোটেও ভালো লাগেনি। হ্যাশট্যাগ নো ফিল্টার। ফোনটা আমার কাছে দাও বলছি, দাও বলছি। আমাকে ফোনটা দিতে বলেছি। কোথায় গেল সেলিন? তাইলান, তোমার তুলনা হয় না সেলিন। দাও। তোমার সমস্যা কি? পাগল হয়ে গেছো? অসভ্য ছেলে, ফোন দাও বলছি। তুমি খুব কিউট, রাগলে তোমাকে আরো কিউট লাগে। আমাকে এ ধরনের কথা বলার তুমি কে? হ্যাঁ, এটা কে? দেমির, দেমির কি করছো? দেমির, দেমির। আপনি কে? দেমির, তুমি দরজা খোলো। ওর সাথে যা করার আমি করব, ঠিক আছে? দেমির, দেমির দরজা খোলো বলছি।
তোমাকে শাস্তি দিতে হলে সেটা আমি দেব। ডেমির, ডেমির, কি করেছো আমাকে দেখতে দাও। দেখো আমার সাথে ঝামেলা হয়েছে, সমাধানও আমি করতে চাই। সরো বলছি। সেলিন শান্ত হও, সামলে নিয়েছি আমি। মাথা ঠান্ডা করো, এমনিতেই ক্লান্ত হয়ে পড়েছো। চলো বাইরে গিয়ে খোলা বাতাসে কিছুক্ষণ দাঁড়াই, তারপর না হয় কি করবো সিদ্ধান্ত নেওয়া যাবে, কেমন? আচ্ছা সরো, ভেতরে আমার ব্যাগ আছে। ব্যাগ আমি নিয়ে এসেছি, চলো যাই। সেলিন এসো। ঠিক আছো? খুব রাগ লাগছে আমার, খুব। পুলিশকে ফোন করছি। না, কোনো দরকার নেই। সেলিন দরকার নেই মানে কি? ওই অসভ্যটা তোমাকে হ্যারাস করেছে। আমি ওকে চড় মেরেছি, আর তুমি কি করেছো কে জানে। পুলিশ ডাকলেও আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, আর পুলিশ ওর অবস্থা দেখে যদি উল্টো আমাদের দোষী ভেবে গ্রেফতার করে তখন কিছুই হবে না। দেশে আইন বলে কিছু আছে। ওকে মারার আগে তোমার এটা ভাবা উচিত ছিল। বাদ দাও, আমি ঝামেলা চাই না। এখন বাড়িতে যেতে চাই, ভালো লাগছে না। ঠিক আছে চলো। তুমি কোথায় যাচ্ছ? চলো দুজনে একসাথে বাড়িতে যাই। তুমি থাকো, মিস্টার ইলদিরিম মাইন্ড করবেন, আমি ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি। এক্সকিউজ মি, একটা ট্যাক্সি ডাকুন। মিস্টার ইলদিরিমের সাথে কথা হয়েছে, সমস্যা নেই। আমার গাড়িটা আনবেন প্লিজ, একসাথেই যাচ্ছি। ওকে স্যার। কোথায় তুমি? ডেমির স্যারকেও দেখছি না। বাড়িতে যাচ্ছি, পরে সবকিছু বলবো। ঠিক আছো? ঠিক আছে, আর জিজ্ঞেস করো না। সেলিন, তুমি ফাইল কোথায় রেখেছো? নেই নেই নেই, নিচে কোথাও নেই। কি হয়েছে? যদি এরকম কিছু বলতে চাও যে আমি আগেই সাবধান করেছিলাম, সেটা ভেতরে যাবার আগেই বলো। কেন? মানে ভেতরে গিয়ে বলার এখানে বলার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি বলো তো? এখানে মাথা ফাটানোর মতো কিছু নেই, কিন্তু ভেতরে ছুঁড়ে মারার মতো অনেক জিনিস আছে। মানে আমি চাই না বাড়ির কোনো জিনিস নষ্ট হোক। কিছুক্ষণ বাগানে বসলে কেমন হয়? এসো। সেলিন পথে আছে, বাসায় যাচ্ছে, এখনই বেরিয়ে এসো। হায় আল্লাহ, কি করব? এই লোক এখানে কেন?
এমনটা কেন ভাবলে? মানে? ওই অশুভটা তোমার সাথে যা করেছে এজন্য আমি তোমাকে দোষারোপ করব? কারণ সবাই এমনটাই ভাবে, সব দোষ মেয়েদের। মেয়েটাই হেসেছে, ফ্লার্ট করেছে, একসাথে ডান্স করেছে, মেয়েদের সাথে খারাপ কিছু হলো মেয়েদেরকেই দোষারোপ করা হয়। হ্যাঁ, এমন অনেক মানুষই আছে যারা এমনটাই ভাবে, কিন্তু তোমার কেন মনে হলো যে আমিও ওইসব মানুষদের মধ্যে একজন? উফ দেমির, এখন আবার শুরু করো না, এসব বাদ দাও তো। বাদ কেন দেবো সেলিন? ওখানে যা হয়েছে তার জন্য একমাত্র দোষী ওই অসভ্য ছেলেটা। তুমি যাই করো না কেন সেই অজুহাতে কেউ তোমার সাথে এমন অসভ্যতা করতে পারে না সেলিন। আচ্ছা, বুঝেছি। সবাই খারাপ না, আর সবাই এমন কাপুরুষও না। এমন অনেকে আছে যাদের মাঝে নীতি নৈতিকতা আছে। আমি কি সহ্য করতে পারি না জানো? যখন আমাকে কেউ বোঝায় যে আমি দুর্বল। তুমিও একই চেষ্টা করেছিলে। তুমি আমাকে আটকে রেখে নিজের ক্ষতি করতে বসেছিলে। আটকে না রাখলে আমারও ক্ষতি করে বসতে। আমাদের ভালোর জন্যই কাজটা করেছিলাম। আমি শুধু আধা ঘন্টার জন্য তোমাকে চুপ রাখতে চেয়েছিলাম, কিন্তু কোথায় কি। শোনো, তোমাকে আটকে রাখা আর এই ছাগলের সাথে জেদ দেখানোর কোনো পার্থক্য নেই। কোথাও খুঁজে পাচ্ছি না। আরে কি ব্যাপার, দেমির এখনো যাচ্ছে না কেন? এত রাতে কেউ কারোর সাথে এতক্ষণ কথা বলে? হ্যাঁ এসেছি তো, আর কোনো চিন্তা নেই। তুমি তাহলে ভেতরে যাও। ভুলে ফোন গাড়িতে রেখে এসেছি, আমি ফোনটা নিয়ে আসি। আচ্ছা, এখন ঘুমোতে যাও। যাও। আমার চাবি কোথায় গেল? হয়তো পড়ে গেছে। সেলিন, সেলিন তুমি ঠিক আছো? সেলিন, আমি তোমাকে দেখিনি। এটা কি করলাম? সেলিন, ওঠো সেলিন, সেলিন। সেলিন, 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 চোখ খোলো। আজ আমি ওই অসভ্যটাকে একদম উচিত শিক্ষা দিতাম, কিন্তু এই লোকটা আমাকে তা করতে দেয়নি। আর এই লোকটা আসার পর থেকে আমার জীবনে সব অঘটন ঘটে যাচ্ছে। জীবনটা নরক হয়ে গেছে। গত 3 বছর আমি একবারের জন্য হাসপাতালে আসিনি, কিন্তু 1 সপ্তাহ ধরে হাসপাতালে চক্কর কাটছি এই লোকের কারণে। সকালে ঘুম থেকে উঠে এই লোকটার মুখ দেখতে হয়, অফিসে গেলে সেখানেও সে আমার বস হয়ে বসে থাকে। আচ্ছা তুমি কে বলো তো? আর কি চাও? এখন একদম ভালো মানুষ সেজে আছে, কিছু হলে হাত ধরে টেনে নিয়ে যায় আর ঘরের ভেতর আটকে রাখে।
আমি এই লোকটাকে বোঝানোর জন্য বাগানে বসে 1 ঘন্টা সময় নষ্ট করেছি। আমি শিওর এই লোকের জন্যই আমার সাথে এত কিছু হচ্ছে। আমি বিচার চাই। আমি এই লোকটার বিরুদ্ধে মামলা দায়ের করব। আমি ওর ফাঁসি চাই। মনে হচ্ছে মাথায় বড় আঘাত পেয়েছেন। তেমন কিছু না, এটা ওনার স্বাভাবিক আচরণ। আসলে আঘাত পেয়েছে বলে একটু অস্থিরতা কাজ করছে, সেজন্যই এমন অস্বাভাবিক আচরণ করছে। যদি কোনো সমস্যা না থাকে ওকে বাড়িতে নিয়ে যাই। এক্সরে রিপোর্ট ভালো এসেছে, কোনো সমস্যা নেই, ওনাকে নিয়ে যেতে পারেন। যদি কোনো সমস্যা মনে হয় নিয়ে আসবেন, আশা করি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ ডক্টর। আপনাদের স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। আশেপাশের সব সিকিউরিটি ক্যামেরা চেক করা হয়েছে। যতটুকু মনে হয়েছে এটা একটা সাধারণ চুরির কেস, কিন্তু চোর চুরি করতে না পেরে পালিয়ে গেছে। কোনো খবর পেলে জানানো হবে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আরে কোথায় যাচ্ছেন? এই লোকটাকে গ্রেফতার করছেন না কেন? ফিরুজে, হ্যাঁ, তুমি কি নিশ্চিত যে আমাদের এই প্ল্যানটা ঠিকভাবে কাজ করবে? বলছিলাম সেলিনার দেমিরকে অন্তত আমাদের যাওয়ার ব্যাপারে ফোন করে বলা উচিত ছিল। কাল সাপ্তাহিক ছুটির দিন, ওরা দুজন বাড়িতেই থাকবে। আমরা এই ডেজার্টটা নিয়ে ওদের বাড়িতে যাব, বলবো আমরা কফি খেতে এসেছি, ওরা কিছুই বুঝতে পারবে না। আমার হাতের এই ডেজার্ট এক টুকরো খেলে সকাল হয়ে গেলে ওদের ঘুম ভাঙবে না। দেখো লেলা, ওরা কিভাবে একে অপরের প্রেমে পড়ে যায়। তাই এটা শুধু একটা ডেজার্ট ফিরোজে। আরে আমি বুঝতে পারি না ডেজার্ট খেয়ে মানুষের প্রেম হয় কিভাবে। এই আখরোট আর কিসমিস তো আমরা সব ডেজার্টেই দিই, এটাতে স্পেশাল কি আছে? ও ডার্লিং, এটা কোনো সাধারণ ডেজার্ট না, এতে ভালোবাসা জাগানোর ম্যাজিক আছে। এটা ওদের দুজনের মধ্যে আকর্ষণ তৈরি করবে, একে অপরের কাছাকাছি আসবে, মনে হবে ওরা স্বর্গরাজ্যে ভেসে বেড়াচ্ছে। এসব প্রেম ভালোবাসার ব্যাপার বোঝার ক্ষমতা তোমার নেই। সেলেন, এটা কার জন্য? আজ রাতে তুমি একা ঘুমোবে না, হঠাৎ শরীর খারাপ করতে পারে, তাই তুমি এখানেই ঘুমোবে। দরকার নেই, আমি ঠিক আছি। আমারও এসব ভালো লাগছে না, কিন্তু তোমার খেয়াল রাখার জন্য আমি সারা রাত জেগে থাকতে পারবো না। জেগে থাকতে কে বলেছে? সেলিন, আমার কথা বোঝার চেষ্টা করো। এমনিতেই তোমার হরর মুভি দেখার অভ্যেস আছে। ঘুমোনো অবস্থায় যদি আমি চেক করতে তোমার ঘরে ঢুকি, ভয়ে চিৎকার করে বাড়ি মাথায় তুলবে নিশ্চয়ই। ভুলেও এ কাজ করো না, মহল্লার সবাই জেগে যাবে। গুড, তাহলে এখন দয়া করে এখানে চুপচাপ শুয়ে পড়ো, কেমন? আমার ঘরটা জোর করে দখল করে এখন বলছে আমাকে মেঝেতে শুতে। চুপচাপ ঘুমো। আমার বালিশ ফেরত দাও। ভাবিয়া করিও কাজ। এখন বলবে এখানে থাকলে শব্দ করা যাবে না, এমনকি নড়াচড়াও করা যাবে না। আরে আমি এখানে মূর্তির মতো শুয়ে থাকতে পারবো না। তাহলে বই পড়ো। দি আর্ট অফ ফাইট। ফাইট শব্দটা ভুলে গিয়ে বাকি কথাগুলো পড়ো, যা অনেক গুরুত্বপূর্ণ। দেখো, একটা বিষয় তোমার জানা খুব দরকার। যদিও আমি নিজের প্রশংসা করতে পছন্দ করি না, তবুও বলতে হচ্ছে আমি স্কুলে দাবা খেলায় চ্যাম্পিয়ন ছিলাম। স্কুল লাইফে এসব শেষ করে এসেছি। এটার গুরুত্ব যে তুমি বুঝবে না সেটাই স্বাভাবিক। আচ্ছা, 1 মিনিট, তুমি দাবায় চ্যাম্পিয়ন ছিলে? কি হলো, বিশ্বাস হচ্ছে না বুঝি? চলো তোমার চ্যাম্পিয়নশিপের পরীক্ষা হয়ে যাক। হারতে যাচ্ছ? দেখা যাক কে হারে কে জেতে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। শোনো, এই খেলা আমি জাপান থেকে শিখেছি, বুঝেছো? তাই নাও, সাদা নিয়ে প্রথমে তুমি শুরু করো, না হয় আবার কাঁদবে। যেটা তোমার ভালো মনে হয়, তবে আজ সারা রাত কষ্ট করলেও তুমিই হারবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, খেলায় যে জিতবে বাড়ি তার হবে। বাড়ি নিয়ে আমি কোনো বাজি ধরবো না, তুমি বরং খেলায় মনোযোগ দাও। বাজি ধরতে চাও না কারণ তুমি জানো যে হেরে যাবে।
কে এসেছে? ছুটির দিনে এত সকালে কে আসবে? আয়দা এতক্ষণে নিশ্চিত জিমে চলে গেছে, আর বোমা ফাটেলেও মার্ভের ঘুম ভাঙবে না। এছাড়া আর কে হবে? তোমার তো বন্ধু থাকার কথা না, তাহলে কে এসেছে? সকালবেলা কি বিশ্লেষণ শুরু করলে? তুমি কি একটু চুপ করবে? হ্যাঁ, কথা বলে গলা শুকিয়ে গেছে। আপনি কি মিস্টার দেমির? হ্যাঁ আমি, বলুন। আপনার পার্সেল এসেছে। আপনি ওগুলো ফেরত নিয়ে যান, কারণ উনি চলে যাচ্ছেন। আপনি প্লিজ ভেতরে নিয়ে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় রাখতে হবে। এগুলো কোথায় রাখবে? লিভিং রুমে। জায়গা নেই। তাহলে উপরে রাখবো। সেখানেও নেই। চিলে কোঠা তো আছে। সেখানে জায়গা কোথায়? ঠিক আছে, এখানে রেখে যাচ্ছি, পরে সিদ্ধান্ত নেবেন। আয়দা বলছি তো আমি আসছি। হ্যাঁ, আমি অনেক আগেই বাসা থেকে বের হয়েছি। আরে না, সকালের নাস্তাও করিনি, এখনই পৌঁছে যাব। আর একটু অপেক্ষা করো না, আমি আর গুনে গুনে 5 মিনিটের মধ্যে চলে আসবো। উফ আইদা। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। আমার জন্য? কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, শোনো। এটাতে আমি কি করব? গুড মর্নিং। পড়া ভয় পাইয়া দিয়েছো। আমি তোমাকে ভয় দেখাতে চাইনি, তবে ভালোই হয়েছে, কারণ ইনস্ট্যান্ট এক্সাইটমেন্ট বডিতে ডোপামিন লেভেল বাড়ায়, যা খুবই উপকারী। এবার বলো, এই সারপ্রাইজ পছন্দ হয়েছে? খুব সুন্দর। এই নাও, কানে লাগিয়ে রাখো। ভালো মানিয়েছে। কেন এমন করছো মার্ভে? আমি চেয়েছিলাম আজকের দিনটা আমরা দুজনে মিলে চমৎকারভাবে শুরু করব। গতকাল রাতে আমরা সব ঝগড়া বিবাদ ভুলে নেচে গিয়ে কত আনন্দ করলাম, আর তাই ভাবলাম আজকের দিনটা আমরা অনেক রোমান্টিক ভাবে শুরু করব। আমি বলছি এসব বন্ধ করো বোরা, কিন্তু কাকে বলছি আর কেন বলছি? কেই বা শুনবে এসব? অযথাই বলছি। মার্ভে, মনে হচ্ছে তুমি এখনো নাস্তা করোনি, চলো আমরা একসাথে নাস্তা করি। বোরা যাও, আমার জরুরি কাজ আছে। আমি জানি তোমার কি কাজ। আইদার সাথে দেখা করতে এসেছো তো? আইদা আমাদের দুজনেরই খুব ভালো বন্ধু, চলো আমরা সবাই একসাথে নাস্তা করি, তাহলে সবাই মিলে গল্প করা যাবে। আমাদের প্রাইভেট কিছু কথা আছে। আচ্ছা, দুজন মেয়ের কি কোনো আলাদা কথা থাকতে পারে না? তুমি কি আমাদের আলাদা একটু কথা বলতে দেবে? আচ্ছা, তোমরা তাহলে প্রাইভেট বিষয়ে কথা বলবে, সেটা আমাকে আগে বললেই তো পারতে, তাই না? কোনো সমস্যা নেই, সমস্যা নেই। তুমি আইদাকে কি বলবে বলবো আমি। হ্যাঁ আইদা, কাল রাতে বোরার সাথে ড্যান্স করেছি, আর এই বিষয়ে আমি কনফিউজড হয়ে পড়েছি। মনে হচ্ছে আমি ওকে অনেক মিস করছি। কি করব বুঝতে পারছি না, আমাকে কোনো আইডিয়া দাও। আর আইদা বলবে, দেখো মার্ভে, তোমরা দুজনে একে অপরকে অনেক ভালোবাসো, প্লিজ এমন করো না। ঠিক বলেছি না? আমি একেবারে আইদার মতো করে বলেছি, তাই না? আমি খুব ভালো করে জানি আইদা তোমাকে এটাই বলবে। ঠিক আছে, আমি তাহলে আসছি না, তোমরা কথা বলে নিও, মন খুলে কথা বলো, কেমন? দুজনের যত প্রাইভেট কথা আছে সব বলো। দেখুন, আমি এমন ছেলে না, আপনারা যা ভাবছেন তা একদম ভুল ভাবছেন। কি এখানে আমার কি দোষ? যেহেতু তুমি এখান থেকে চলেই যাবে, তাই আমি চাইনি এই জিনিসগুলো বারবার টানাটানি করে নষ্ট হয়ে যাক। দয়া করে চুপ করো। যাই, আমি চা বানিয়ে আনি। এগুলো কি? ও, অনেক জিনিস। নিশ্চয়ই বেশি করে বাদামের দুধ নিয়ে এসেছো, না হলে পরে সমস্যা হবে। ও, এই টিপটটা তো চমৎকার, সুন্দর ডিজাইন। ওটা খেলার জিনিস না। এটা তো অন্যরকম একটা জিনিস। দেখে তো মনে হচ্ছে কোনো ল্যাবরেটরির পরীক্ষা নিরীক্ষার জিনিস। কি এটা? সিফন। কি? মনে হচ্ছে বাথরুমের ব্যবহারের জিনিসে এখন মানুষ কফি বানাবে। আচ্ছা সেলিন, তোমার কি এখন করার মতো কোনো কাজ নেই, তাই না? না, নেই। এই কাজটাই মজা পাচ্ছি।
আরে দারুণ একটা জিনিস, অনেক কিউট দেখতে। এটা জাপানের ট্রেডিশনাল টি সেরেমনি থেকে আনা। দেখেই বোঝা যাচ্ছে। অনেক দামি বুঝি। ওটা আমি নিলামে কিনেছিলাম। 18th সেঞ্চুরির জাপানিজ হ্যান্ডিক্রাফট কালেকশন ছিল ওটা। কি বলছো দেমির? এত দামি একটা জিনিস এই সাধারণ বাক্সে তোমার আনা একদম উচিত হয়নি। এখন আমি ইতিহাসের পাতায় অভিশপ্ত হয়ে থাকবো। সরে যাও, হাত দিও না। হতে পারে এমন কেউ আছে যে এটাকে জোড়া লাগাতে পারবে। দাঁড়াও, এটা আর্কিওলজি মিউজিয়ামে নিয়ে যাব, ঠিক আছে? দেখো দেমির, তোমার কারণে আমি একটা অভিশপ্ত জীবন বয়ে বেড়াতে পারবো না। সাবধানে ওঠাও, নইলে আরো ভেঙে যেতে পারে। নাও, সবগুলো ভাঙা টুকরো ভালোভাবে ওঠাও, পরে কাজে আসবে। কি করছো? মজা করেছি, এটা সাধারণ দোকান থেকে কিনেছিলাম। আবার মজাও করতে জানো। জানো এখন আমার কি ইচ্ছে করছে তোমার গলা টিপে মেরে ফেলি। উঁচুপুক। আমার প্রিয় মা, আগে বলো তুমি কেমন আছো, কি করছো? আমি ভালো আছি মামনি। রাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, তখনই ফোন করতে চেয়েছিলাম। কে দেখেছো বলো আমাকে। আর বলো না, তোমাকে নিয়ে অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। কিছু লোক তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল। ওদের সবার মুখে মুখোশ পরা ছিল। সব মিলে যাচ্ছে। সেলিম, সব মিলে যাচ্ছে মানে? মুভির সাথে। আচ্ছা, কাল ঘুমানোর আগে তুমি কোন মুভি দেখেছিলে বলো তো? দেখো সেলিন, আমাকে বোকা বানাবে না। আচ্ছা ছাড়ো ওসব, এখন বলো ঠিক আছো কিনা। ঠিক আছি, আমি নাস্তা রেডি করছিলাম। আজ একটু দেরি করে উঠেছি। নাস্তা খাওয়ার পর কি করবে? কি আর করব, সারাদিন বাড়িতে বসেই কাটাবো। হ্যাঁ, শুধু বাড়ি আর অফিস, কারোর সাথে দেখাও করো না। আমার পছন্দ করা ছেলেকেও তোমার পছন্দ না। ছেলেটা একটা বিশেষ ট্রেনিং এর জন্য জার্মানিতে গিয়েছে। আমি বলি কি, তুমিও কোনো কোর্স শুরু করে দাও মামনি। আচ্ছা মা, তুমি কি এখন এই বিষয়টা নিয়ে কথা বলা একটু বন্ধ করবে? এছাড়া আমার আর কি বা করার আছে? তুমিই বলো। ওই বাড়িটাতে তুমি একা থাকো, একসাথে বসে নাস্তা খাওয়া, চা খাওয়া বা কথা বলা তো দূরের কথা, কারো কোনো শব্দও নেই ওই বাড়িতে। সেলিন! আরে এই কর্কশ কণ্ঠস্বর আমার কানটা জ্বালিয়ে ফেলছে। কি সেলিন, তোমাকে দেখতে পাচ্ছি না। মা, এখানে অনেক ইন্টারনেটের সমস্যা হচ্ছে। ছেলেটা কে যে তোমাকে ডাকছিল? ও হলো ওই পাশের মুদির দোকানের ছেলে, একটু বেয়াদব স্বভাবের। আচ্ছা মা শোনো, আমি এখন ফোন রাখছি, আমি তোমাকে পরে ফোন করব, কেমন? কিন্তু আমি যা বললাম তা ভেবে দেখো। অনেক ভালোবাসি মামনি, আর তোমার বাবার পক্ষ থেকেও অনেক আদর। আমার পক্ষ থেকেও। ভালো থেকো। আরে আসছি তো, এত অস্থির হচ্ছ কেন? এই লোকগুলো তোমার কাছে এসেছে। ডেকেছিলেন সেলিন আপা? তোমাদেরকে দেখে খুব খুশি হলাম। আমি যে জিনিসগুলোর কথা বলেছিলাম ওগুলো ওই বাগানের পাশে স্টোর রুমে। সবগুলো মালামাল ওখানে জড়ো হয়ে আছে। ওগুলোকে উপরে নিয়ে ভালোভাবে বসাতে হবে। কিন্তু সরি, আমি হেল্প করতে পারবো না। সমস্যা নেই, সামলে নেব। সুপার। এই বাড়িতে আমি থাকছি, তুমি তোমার জিনিসপত্র প্যাক না করে কি করছো? জিনিসপত্র সেট করছি। উপরে নিয়ে যাও। উপরে যাবে না এটা। দেমির, দেখো কিচেনে এমন অনেক জিনিস আছে যা সহজেই ভাঙা যায়। সিফন, টিফন। কি বলছি নিশ্চয়ই বুঝেছো। দেরি করো না, নিয়ে যাও এখনই, সাবধানে। থ্রেড দিচ্ছে। অসাধারণ সেলিন। এটাকে গোডাউন বানিয়ে রেখেছি। বাড়িটা গোছানোর সময় সব জিনিস এখানে জড়ো করে রেখেছিলাম। এগুলো থাকবে না, কারণ তুমি এখানে কিছুদিনের জন্য আছো। আল্লাহ আমাকে ধৈর্য দাও। অন্য ঘরে কি আছে? আমি আমার নিজের একটা ঘর চাই। আমার এত বড় খাট এখানে ফিট হবে না। ওই পিয়ানো এই বাড়ির পুরনো মালিক রেখে গেছেন, ফেলতে ইচ্ছে হয়নি। এই ম্যাট্রেসটা কোথায় রাখবো?
গ্রামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে?